আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7:10 মতো বাজে, আর সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম। নিয়ে টিফিন বানিয়ে সোনাকে স্কুলে দিয়ে এই মাত্র এলাম। আর ড্রেসটা চেঞ্জ করেই আগেই ভাবলাম বাসি বিছানাটা তুলে নিই। জানেন তো, ঘরের মধ্যে এসে না বাসি বিছানা দেখতে ঠিক ভালো লাগে না। আর অন্যান্য কাজ শুরু করার আগে আমার তো বিছানাপত্র চারিদিক যদি একটু টিপটপ সাজানো পরিপাটি থাকে, তাহলে কাজ করার এনার্জিটা অনেক গুণ বেড়ে যায়। তো সেই জন্যই চেষ্টা করি রোজই সকালবেলায় আগে কি করি জানেন তো, সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দিই যেগুলো। আর আমাদের বাড়িতে কি জানেন তো, প্রত্যেকটা জিনিসই কিন্তু জায়গায় থাকে না। যে যেটা নেবে সেটা সেই জায়গাতে রাখবে না। তো এই জিনিসটা আমি তো বলে বলে পারি না, যখনই বেশি বলতে যাই তখনই সেটা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। তো ওই জন্য এখন আর বলাটা ছেড়ে দিয়েছি। তার বদলে নিজে যতটুকু পারি, যতটুকু সম্ভব ততটুকু নিজের কাজ নিজে করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে সকালবেলায় বিছানাটা তুলে নিলাম, নেওয়ার পরে এই যে সমস্ত জিনিসপত্রকে একটু হালকা হাতে ডাস্টিং ক্লিনিং করি। আর ফ্রিজটাকে আমি প্রায় একদিন অন্তর একদিন বা চেষ্টা প্রত্যেক দিন, পারলে প্রত্যেক দিনই সমস্ত জিনিসপত্র নামিয়ে সমস্ত জিনিসটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর আবার পুনরায় সেই সমস্ত জিনিসগুলো সেখানে রেখে দিই। এতে করে কি একটা হয় জানেন তো, মাসে আর কি প্রত্যেক দিন মানে আপনাকে ডিপ ক্লিন না করলেও চলে। তো আমিও সেটা করি, এতে করে আমার অনেকটাই সুবিধা হয়। আর এই যে আমার ডাইনিং টেবিলের উপরে, মানে ডাইনিং টেবিল বলা চলে না ঠিক, তবে আমার কাছে এটাই ডাইনিং টেবিল। তো এই টেবিলটা আমার শ্বশুরমশাই যখন বিস্কিটের দোকান করেছিল তখন এইটা টেবিলটা ছিল, তবে বাইরে পড়ে নষ্ট হচ্ছিল, ওই জন্য আমি এটাকে ঘরে নিয়ে সেভাবে সাজিয়ে রেখেছি। তবে ভালো লাগছে না বলুন? তো ওই জন্য ওটাকেও একটু পরিষ্কার করে মুছে নিয়ে সমস্ত জিনিসপত্র মুছে জায়গায় রাখলাম। আর এই যে এখানে একটু আমতেল করেছিলাম, তারপরে কাঁঠালের বীজগুলো রয়েছিল, একটু জিরে গুঁড়ো করবো, সেইগুলো সমস্তটা রোদে দিয়ে দিয়েছি। আর বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে। আগে কি জানেন তো, কোনো কিছু না রোদে দেওয়া যেত না। এত হনুমানের অত্যাচার ছিল, কোনো বস্তু আমি রোদে দিতে পারতাম না। রোদে দিলেই সে কোথার থেকে ওনারা এসে সমস্ত জিনিস ওলট পালট করে দিত। আর এই করে করে আমার অনেক কাচের শিশি নষ্ট হয়ে গেছে। আর এইটা আমি যখন বাপের বাড়ি গেছি, মানে আমার তো এখন আর যাওয়ার মতো পরিস্থিতি নেই বাপের বাড়ি, কারণ আমার বাবা মা বেঁচে নেই। তো ওনারা মারা যাওয়ার সময়, ওনারা অনেক দিনই হলো মারা গেছেন, তো তাদের সমস্ত জিনিসপত্রের মধ্যে এই কাচের শিশিটা আমি নিয়ে এসেছিলাম। তো এটা বাবার স্মৃতি হিসেবে আমি প্রত্যেক বছর আচার করে রাখি। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে সমস্ত কাজগুলো সেরে ফেললাম। বেশ কিছুদিন ধরেই ভাবছি পাপোশগুলোকে ধুতে হবে, প্রত্যেক মাসে একবার করে আমি পাপোশগুলো ধুয়ে নিই, তবে এখন আর হলো না, আজকে আর সময় নেই জানেন তো, অন্য দিন করে নেবো। ব্যাস, আমার ঘর দুয়ার একদম পরিষ্কার। আর এই যে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকেও হাতে কেচে নিয়েছি। তো আমার তো ওয়াশিং মেশিন নেই, হাতেই সমস্তটা কাচতে হয়। তাই আমি কি করি জানি তো, জমাই না, সমস্ত জিনিস দিনের দিনটাই কেচে নিই। আর যদি জমে যায় তখন কিন্তু আমার কাচতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়ে যায়, অনেকটাই শরীর খারাপ হয়ে যায়। এগুলোকে ছাদে মেলে দিলাম, আর ব্যাস এরই মধ্যে মেলতে না মেলতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসে হাজির। আর কি জানেন তো, আমাকে সমস্ত কাজটা যেহেতু একা হাতে সবটা সামলাতে হয়, আর তারপরে সমস্ত কাজ সময়ের মধ্যে করে নিজের জন্য কিছুটা সময় রাখতে হয়। তো সেই সমস্ত করতে গেলে একটুখানি সকাল সকাল যদি কাজগুলোকে শুরু করা যায়, একটুখানি যদি গুছিয়ে পরিপাটি করে করা যায়, তাহলে দিনের শেষে দেখা যায় কি অনেকটা সময় আমার জন্য থাকে। আর এই তো এরই মধ্যে ওর বাবা আজকে বাড়িতেই রয়েছে, মানে ওদের গাড়িটার একটু সমস্যা হয়েছে। তো যে কারণে ও গ্যারেজ যাওয়ার আগে আমাকে বলে গেল, তোমার কি কি বাজার লাগবে বলো, আমি করে এনে দিচ্ছি। তো সেই জন্য এই যে আজকে বাজার করে এনে দিয়েছে। আর ওখানে উচ্ছে আর আলুটা ভাজা করে নিয়েছি। আর এদিকে এই যে ইলিশ মাছ এনেছিল। তো এখন তো অম্বুবতী চলছিল, তো অম্বুবতীর মধ্যে আমাদের বাড়িতে নিয়ম রয়েছে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে হয়। তো সেই কারণে ও এনে দিয়েছে। আর আমি এটাকে আজকে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করব, যেটা আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে সেই রান্নাটা আমি শিখেছি। এটা আমার বড় জেঠিমা শাশুড়ির কাছ থেকে শিখেছি জানেন তো। আমি তো আগে এগুলো কিছুই পারতাম না, তো এইভাবে আমাকে আমার জেঠিমা শাশুড়ি শিখিয়েছে। তবে এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দাঁড়ান, এদিকে না ভাতটা হয়ে গেছে প্রায়, তো ওটাকে উবুর দিয়ে নিলাম। আর অল্প একটুখানি ইলিশ মাছের তেল ছিল, তো সেটুকুকে ভাজবো, তো ওইটুকু কারোরই হবে না, তার জন্য ভাবলাম ওইটার মধ্যে একটু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা করে নিই। তো ব্যাস, আমার রান্না তো হয়ে গেছে।
আর বাইরে বৃষ্টি পড়ছিল, একটু দাঁড়িয়ে জাস্ট দেখলাম। তবে দেখতে দেখতে বৃষ্টিটা কখন যেন শুরু হলো আর কখন থেমে গেল নিজেই বুঝতে পারলাম না। তো চলুন আজকে দেখিয়ে দিই যে কী রান্না করেছি। ভাত রয়েছে, একদম গরম ভাত, আর এই যে উচ্ছে আলু ভাজা। আর উচ্ছে আলু তরকারি করলে না আমার সোনা খেতে চায় না, তাই ভাজাই করেছি। আর এখানে মাছের তেল বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। এইটুকুতে কি বলুন তো সবার পুষিয়ে যাবে, কিন্তু এমনি রাখলে আর কারোরই হতো না। আর ওটা আমার হাজব্যান্ডের আলাদা করে রাখা রয়েছে, আর এটা আমাদের সকলের। তো ওর কথা রয়েছে বিকেলের দিকে গাড়িতে যাওয়ার, তবে জানি না যাবে কি না, ওই যে ওখানে রইলো। আর এদিকে আজকে তো বৃহস্পতিবার, তো মায়ের এদিকে পুজো হয়ে গেছে। আর আমাদের মা লক্ষ্মীর ছবিটা অনেক দিন আগেই কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে গেছিলো, তাই আমি এবার মেলা থেকে একটা ছবি এনে দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে। তবে কি জানেন তো, আজ আমাদের এই ঠাকুর ঘরটা অনেক দিনের পুরনো, প্রায় 30-40 বছর আগেকার। আমার বিয়ের আগেও এরকমই ছিল, তবে এই ঘরেই কিন্তু আমার 10 থেকে 11টা বছর কেটে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম, তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে এসেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তবে সেরকমভাবে যে খুব একটা বৃষ্টি হচ্ছে তা নয়, হাওয়া দিচ্ছে এটুকুই যা। তো এদিকে আমার শোনার জন্য একটুখানি ডিম আলু বাদাম টাদাম দিয়ে একটু চাউমিন করে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আর এই দেখুন আমার চাউমিন কিন্তু হয়ে গেছে। বাইরে বৃষ্টি আর এইরকম চাউমিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।